হ্যালো, আসসালামু আলাইকুম। ইলিশ মাছের কুমড়ো পাতার পাতুরি। এটা হচ্ছে সরিষা ইলিশ এবং কুমড়া পাতা দিয়ে পাতুরির মতো করে করেছি। আর রেসিপিটা খুবই সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার গার্ডেনের অল্প একটু শাক হয়েছে, সেই 5টা পাতা দিয়েই আমি তৈরি করলাম। রেসিপিটা দেখবেন, খুব ভালো লাগবে। গার্ডেনের একদম টাটকা পাতা দিয়ে এই রেসিপিটা করে আমার কাছে খুবই ভালো লাগছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদেরও ভালো লাগবে। 5টা পাতা নিব জঙ্গল থেকে, জঙ্গলের মধ্যে গাছ হয়ে আছে। এই যে দেখি, 1টা 2টা 3টা 4টা 5টা। ওকে, হয়ে গেছে 5টা পাতা। এখানে 5টা ইলিশ মাছের পিস, এখানে সরিষা, শুকনো মরিচ সব একসাথে আমি ব্লেন্ড করে নিব। কয়েকটা কাঁচামরিচ, এই যে রসুন, আর এই পেঁয়াজ আর একটা টমেটো সব একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। এখন এই যে এখানে পেঁয়াজ, রসুন আর হচ্ছে টমেটো বাটা দিয়ে দিচ্ছি। এটা 2 চামচ দিব। আর এই যে সরিষা, কাঁচামরিচের সাথে, শুকনো মরিচের সাথে। এখানে এই যে মশলা, ধনিয়া, জিরা, মরিচের পাখি, হলুদ, লবণ সব একসাথে দিয়ে দিব। এটাকে সুন্দর করে এখন মাখাতে হবে। সুন্দর করে মাখাবো মশলাটা। মাখালাম। এখন এখানে একটা করে এই যে পাতাগুলির উপরে ইলিশ মাছটা এভাবে বসিয়ে দিব। বসিয়ে এরকম করে ঢেকে দিব। একটা কড়াই গরম করে এই যে বাকি মশলাটা এটা সবগুলো দিয়ে দিব। দিয়ে মাছগুলো ঠিক এভাবে বসিয়ে দিব। একটা মাছকে এখন বসিয়ে দিয়ে 10 মিনিটের জন্য খুব ঝটপট একটা রেসিপি ঢাকনা দিয়ে দিই। সুন্দর একদম পাতার ভিতরে মাছগুলো হয়ে গিয়েছে। আমি পাতাটা একটু মুভ করে দেখলাম, যে সরিয়ে দেখলাম পাতাগুলো এভাবে উল্টে সুন্দর হয়েছে। এখন আস্তে কম করে দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। হয়ে গেল সরিষা ইলিশের পাতুরি। দেখুন খুব সুন্দর, ইলিশ মাছগুলো একদম ভাঙিনি আর খুব সুন্দরভাবে হয়েছে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে।